তুমি ভাত নিয়ে আসবা। হ্যাঁ দর্শক বন্ধুরা দেখেন, এই ভাইকে আমরা শর্ট টাইমে বিয়ে করাবো। তো এই ভাইকে হয়তো হয়তো আপনার আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মান এই সব কোনো একটা রাষ্ট্রে পাঠাবো। আপনারা হয়তো দেখতে পারবেন। আর ভাই ভিডিও করতে অনুমতি দিবেন না ভাই বিয়ের সময়? মন থেকে বলেন। আর কোনো আপুরা যদি এই ভাইকে চয়েস করেন, দেখেন কোনো আপুরা এখন স্ক্রিনশট মেরে পাঠাই দেন, দেরি করেন না। আগের দিনও আইছিল, পরে কিন্তু ঘুরে গেলে পাবেন না। আগের দিনও আইছিল আর আজকেও আইছিল। আজকে আগের দিনও আইছিল ভাই, দেখেন ওই দিনকে কিন্তু ভাই মানে ঘুম টুম মাইরে আইছে, অনেকদিন মানে ঘুমাই নাই। পুরো পানির দামে চেয়ারও ফলের মতো, আপুরা না খাইলে আপনাদের লস। ফলের মতো টুপ। এখন শুনেন মানে ভাই, টলটলে চেয়ার হইছে। দেখেন আমরা কিন্তু ন্যাচারাল ভাই, দেখেন লুঙ্গি পরে লাইভে আইছি, মানে নিজেদের বাসা তো ভাই। সরি, দেখেন আপনাদের একটা কথা বলি ভাই, একটা কথা বলি আপনাকে। আপনি যে আপুকে বিয়ে শাদী করবেন, ধরেন একটা আপুকে বিয়ে করলেন, ওই দেশে আপু আপনাকে ফিরিয়ে নিয়ে গেল, জিনিসটা বোঝেন। ওই আপুকে যদি আপনি বিয়ে না করে ওই দেশে যদি আপনাকে আপু যদি নিত, ধরেন আপনাকে একটা আপু অস্ট্রেলিয়া নেবে, অস্ট্রেলিয়া সে তার ব্যবসা আছে, সে একটা ম্যানেজার রাখতে গেলে তাকে 3 লক্ষ টাকা বেতন দেওয়া লাগবে সর্বনিম্ন, 3 লক্ষ টাকা। মানে ওই আপু যদি ধরেন এই বাংলাদেশ থেকে কোনো একজন লোককে নেয়, আপনাকে নেয়, বিয়ে না করে, অন্তত পক্ষে 40 লক্ষ 35 লক্ষ টাকা লাগবে আপনাকে নিতে, লাগবে না? ওই দেশে নেওয়ার পরে আপনাকে যদি প্রতি মাসে ধরেন 3 লক্ষ টাকা বেতন দেয়, বছরে কত হয়? 36 লক্ষ টাকা, 3 বছরে 1 কোটি টাকা। এখন আপনাকে ওই দেশে নেওয়ার সময় তো অনেক টাকা লাগবে, টাকা লাগবে না? অবশ্যই। এখন যদি ধরেন আপনাকে বিয়ে শাদী করে, আপনাকে যদি বিয়ে শাদী করে ওই দেশে আপনাকে নেয়, একটা টাকাও তার লাগবে না। কোনো লাগবে না, কে? সে সিটিজেন, সে তার বরকে নেবে, শুধু কি লাগবে? বিমান ভাড়াটা লাগবে। ভাই এখন যদি লাইভে কেউ ফোন দেন, তার ফোনটা কিন্তু একদম ব্ল্যাক লিস্টে রেখে দেবো 3 মাস 6 মাসের জন্য। লাইভে যদি কেউ ফোন দেন, নাম্বার ব্ল্যাক লিস্টে রাখবো, আর কিন্তু ফোন দিয়ে পাবেন না। লাইভ শেষ করি, কথাগুলো শোনেন, তারপরে আপনার সাথে কথা বলবো। 74-এ ফোন দিতে পারেন, একমাত্র 66 10 নম্বরে ফোন দিতে পারেন। তো 74-এ কোনো ইমোতে ফোন দিবেন না, ইমোর ফোন আমরা রিসিভ করি না, হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে ফোন দিবেন না। লাইভটা শেষ করি, তারপরে ফোন দিয়ে। এখন আপনি যদি কোনো আপুকে বিয়ে করেন, সে যদি ওই দেশে নিয়ে যায়, আপনাকে তো সে টাকা পয়সা দিচ্ছে না, দিচ্ছে? সেটা সে জানে। টাকা পয়সা দিবে না, 1 টাকাও দিবে না। আপনাকে ওই দেশে নেওয়ার জন্য যদি তার 1 লাখ খরচ হয়, সেটা সে করবে। আপনার মতো এটা বর যদি সে পায়, তার জীবন ধন্য। বুঝতে পারছেন? এখন ওই দেশে নেওয়ার পরে আপনাকে যদি বেতন 2 টাকা দিল না দিল, সেটা তার বিষয়, আপনার বিষয়। কিন্তু ভালো হোক খারাপ হোক, আপনার ভালো করছে কি আল্লাহ, খারাপ করছে কি রাজু খান। এই লাইভই বলেন, জীবনে আপনি আমার কোনো দোষ দিতে পারবেন না। ভালো হোক খারাপ হোক আপনার। আমি 100 জনকে যদি 10 জনকে বিয়ে দেই, 1 জন 2 জন খারাপ জায়গা পড়তেই পারে, ঠিক না? ওই 2 জন যদি আমাকে অভিশাপ দেয়, ভালো করছে কি আল্লাহ, খারাপ করছে কি রাজু খান, আপনি তো আমার দোষ দিবেন না। আপনাকে ইউরোপে, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, জার্মান, কানাডা যে কোনো একটা রাষ্ট্রে আপনাকে পাঠাবো। চেষ্টা করবো ভালো একটা রাষ্ট্রে পাঠানোর জন্য। আপনি আমার কাছে আইছেন, আরো তো অন্য জায়গা যাইতে পারতেন না? অবশ্যই। আপনি আমি একটা ডাক্তার, আপনি একটা রুগী, কিংবা আমি একজন উকিল, আপনি একজন মক্কেল। আমি কি চেষ্টা করব আপনার জন্য ভালো কিছু? আমি কি চেষ্টা করব আপনার জন্য আপনাকে আমি খালি ফেলাই দিতে? সবচেয়ে আপনার বিশ্বাস ভালো হয়েছে বিদায় মনে করছি, বিদায় তো আপনার কাছে আসছে। এরপর দিকে এসে বলেন। হ্যাঁ, আপনার তো সবচেয়ে ভালো মনে করছি, বিশ্বাস করছি বিদায় তো আপনার কাছে আসছি। সেটাই। তো অন্য অন্য বাইর দেশে মিডিয়া বাড়ি, ছিল। বাইর দেশে বাড়ি, আমার দেশে বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক বিশ্বাস করে আইছেন। আমরা তো এখানে আনার পরে আপনাকে মেরেও ফেলতে পারতাম, ঠিক না? আমরাও তো মানুষ নাকি ভাই? আমরা সিটারি বাট পাইলে ক্যামেরার সামনে আসতাম? সিটারি বাট পাইলে ক্যামেরার সামনে কেউ আসে? কোনো মিডিয়া আজ পর্যন্ত দেখছেন ক্যামেরার সামনে আমার মতো ওপেন ভাবে আইছে? ঠিকানা দিতেন বাড়িতে আসার জন্য। অনেক লোকজন বাড়িতে আনছি যে ক্যামেরার সামনে ওপেন ভাবে বিয়ে শাদী করাই দেই। আপনিও তো একটা স্বপ্ন নিয়ে আইছেন, একটা মন ভাঙা, একটা মসজিদ ভাঙা সমান কথা। আপনার স্বপ্ন যদি আমি বাস্তব করতে পারি, আপনার মাধ্যমে 10 জন পাবো না? অবশ্যই। আজকে আপনি যদি রাস্তার একটা ছেলেকে যদি ওই আমাকে দিচ্ছেন 10,000 টাকা, রাস্তার একটা ছেলেকে যদি আপনি 1,000 টাকা দিয়ে বলেন যে ভাই 1,000 টাকা দিলাম, সে আপনাদের চেষ্টা করবে উপকার করার জন্য, চেষ্টা করবে না? অবশ্যই। তা আমাদের কাছে যদি কেউ 1,000 না, আমার 500 টাকাও দেয়, আমরা চেষ্টা করি কে যেন একটু উপকার করতে পারি, ঠিক না? কিন্তু 500 টাকা দেওয়ার পরে কোনো নাম্বার পাবেন না। যারা গরিব, ইতিম, অসহায়, দিন আনে দিন খায়, কৃষক, মাঠে কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, যাদের এই পৃথিবীতে কেউ নেই, তাদের জন্য ফ্রিতে কাজ করবে, ঠিক না ভাই? অবশ্যই। তা সেই ক্ষেত্রে যদি সবাই 10 জনে কাজ করব, 2 জনের কাজ যদি ফ্রিতে করি, আমার সমস্যা হবে না, হবে না। সেই ক্ষেত্রে 10 জনের 8 জনই যদি গরিব হয়, তাহলে কি কাজ করতে পারবো না, সম্ভব না। এখন যদি কিছু একটা তো